বাচ্চা দুধ করে পাবে। অগ্নিমিত্রা পাল ম্যাম, আপনি তো নগর উন্নয়ন মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, তো বলছিলাম যে নগর উন্নয়ন করছেন কিন্তু নগরের মানুষ কি খাবে? তাদের একটু জীবিকাগুলো উন্নয়ন করুন। তারা তো আর পেটে মানে রড বালি ইট সিমেন্ট এগুলো তার খাবে না, তারা খাবার খাবে। তো খাবার খাওয়ার জন্য কিনা জীবিকার প্রয়োজন, তো তাদের একটু জীবিকা উন্নয়ন করুন। একটা কথা বলি শুনুন, আপনি যে বলছেন ফুটপাতে কাউকে রাখা যাবে না, বেশ ভালো কথা। ফুটপাত থেকে যে এত টেনে হিংড়ে সব অসহায় দরিদ্রকে করে দিচ্ছেন, করে দিন, কিন্তু দয়া করে বলছি তাদের একটু ঠাঁই করে দিন, মাথার নিচে ছাদ করে দিন। তারা কি করে খাবে সেটা একটু করে দিন। একটু যাদের ফুটপাত থেকে বের করছেন তাদের সাথে সাথে একটা জিনিস করবেন, তো পশ্চিমবঙ্গ থেকে বেকারত্ব আর এই দারিদ্রতা, এই দুটো জিনিস টেনে হিঁচড়ে বার করে দিন, তো একেবারে পশ্চিমবঙ্গের মধ্যে কোনো দারিদ্রতা থাকবে না আর কোনো মানে বেকারত্ব থাকবে না। এগুলো একটু দেখভাল করতে হবে নাকি? তাই একটা কথা বলি শুনুন, ওই ফুটপাতে অট্টালিকার মানুষ থাকতে যাবে না। সত্যি যাদের মাথার ছাদ নেই, অসহায় কষ্ট করে, তারা রাস্তাতেই মানে ফুটপাতেই বাচ্চা জন্ম দেয়, ফুটপাতেই বিয়ে, ফুটপাতেই, তাদেরও অনেক শখ, তাদেরও জীবনে অনেক তাদের দুঃখ, তারাও চায় একটু নগরে থাকি। তো তাদের একটু নগর করে দিন। আপনাদের সরকারে তো অনেক জায়গা, একটা নগর করে দিন। কেন থাকবে ফুটপাতে? ফুটপাত আপনাদের প্রয়োজন, অবশ্যই সরকারের জায়গা প্রয়োজন। তো ফুটপাতটাকে কিছু ফুটপাতের মানুষকে নিয়ে গিয়ে নগরের ব্যবস্থা করুন আর নগর করে দিন, খুব ভালো হবে। সত্যি বলছি, খুবই ভালো হবে। তাই বলছি যে পশ্চিমবাংলা থেকে এই ফুটপাত যেমন মানে সরাচ্ছেন, ভালো করছেন, ঠিক তেমন বেকারত্ব আর ওই কি বলে দারিদ্রতা, এই দুটো জিনিসকে একেবারে টেনে হিঁচড়ে বার করে দিন, তাহলে কিনা পশ্চিমবঙ্গ আরো উন্নয়ন হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলুন তো, অট্টালিকা যদি কারোর থাকে বা কারোর মাথা গোজার মতো যদি সেরকম জায়গা থাকে, তাহলে কেউ কি ফুটপাতে বাচ্চা কাচ্চা নিয়ে ফুটে থাকে? কেউ থাকে স্বভাবে, কেউ থাকে অভাবে। কিছু কিছু রাস্তায় বেরোলে আমরা দেখতে পাই যে ইচ্ছে করে তারা রাস্তায় ঘোরাফেরা করছে বা বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করছে। কিন্তু যেই ভিডিওটা আপনারা দেখেছেন, আমি দেখেছি, সবাই দেখেছে, সেই ভদ্রমহিলা অভাবে রাস্তা বেছে নিয়েছে। তার কাছে সেরকম পুঁজি নেই যে মাথা গোজার জন্য একটা দেওয়াল দেওয়া বাড়ি নেবে বা একটা ছোটখাটো ঝুপড়িতে গিয়ে থাকবে। সেখানে যেই সরকারকে আমরা এত ভালোবেসে পরিবর্তনের সরকার হিসেবে এনেছি, সেই সরকারের প্রতিনিধির কাছে এইরকম ভাষা, এইরকম ভাবে বলা, আর তারপরে সেটাকে দিয়ে ডিফেন্ড করা হচ্ছে। অগ্নিমিত্রা পাল উনি বলছে যে আমি এরকম ভাবে বলতে চাইনি, হ্যাঁ আমি একটু চিৎকার করে বলেছি। আপনাকে তো মানুষ ভোট দিয়ে এনেছিল, একটু বেশি পেনাল্টি একটু বেশি রুলস রেগুলেশন হয়ে যাচ্ছে না? আপনার তো উচিত ছিল সেই মানুষটার প্রবলেমটা বুঝে তাকে একটা সহায়তা করা। করুন না, পার্ক স্ট্রিটকে পরিষ্কার করুন না, প্রত্যেকটা জায়গার হকার উচ্ছেদ করেছেন, আরো অনেক কিছু করেছেন, করুন। কিন্তু একটা মানুষের সাথে কিরকম ব্যবহার করতে হয়, একটা মানুষ কোন পরিস্থিতিতে পড়লে বাচ্চা নিয়ে ওইভাবে সংসারে সমস্ত কিছু রাস্তায় পাতে, সেটা একটু বোঝা দরকার ছিল, তাই না? এটা আমার মতামত। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আর আরেকটা কথা মাথায় রাখবেন, এই যে ভীষণ ট্রেন্ডে চলে না, মুসলিম আর বাংলাদেশ থেকে মানুষ এসছে বা বাইরে থেকে মানুষ এসছে, আমাদের ইন্ডিয়া সবাই কিন্তু ধনী না, এখানেও গরিব আছে, এটাও ভাবা উচিত। বিজেপি সরকার আসার পর থেকে শুধু গরিব মানুষদের ক্ষতি হয়েই যাচ্ছে, একটার পরে ক্ষতি, একটার পরে ক্ষতি হয়েই যাচ্ছে। দেখেছেন আজ পর্যন্ত কোনো বড় লোকদের ক্ষতি হয়েছে বা বড় লোকদের ক্ষতি করছে? ক্ষমতা নেই বড় লোকদের গিয়ে ক্ষতি করার, শুধু গরিব মানুষদেরই ক্ষতি করছে। এটা ভাঙছে, ওটা ভাঙছে, সব কিছুতে গরিব মানুষদের মানে ওপরে চাপিয়ে দিচ্ছে। সব কিছুতে গরিব মানুষদের নিয়ে সমস্যা ওনাদের, সব কিছুতে। বিজেপি সরকার যে বড় লোকদের সরকার, একদম বাস্তব কথা। এতদিন যাবত আমরা দেখেছি যে বিজেপি সরকার আসার পরে 4 মাসে ভাঙচুর কি না হয়েছে পশ্চিমবঙ্গে। এখন আবার নতুন করে বলছে মানে টোটো চালাও বন্ধ করে দিচ্ছে, যে টোটোও চলবে না, টোটো নাকি অলিতে গলিতে চালাতে হবে। বলছে অলিতে গলিতে কে টোটো চলে বসে থাকবে? বলছে টোটো চালকদের সংসার নেই, বলছে তাদের হচ্ছে বাড়িতে বউ দিদি মা বোন, তারপরে হচ্ছে বাবা মা সন্তান নেই, তাদের সংসারগুলো চালান আপনারা, তাহলে তারা টোটো চালাবে না, অটো চালাবে না, ভটভটি চালালে দোষ। এখন আবার বলছেন যে রাস্তা দিয়ে ভটভটি চালানো যাবে না, ভটভটি চালানো বন্ধ করে দেবেন। বলছে তারা এই যে লোকগুলো যে টোটো চালিয়ে অটো চালিয়ে ভটভটি চালিয়ে দুটো পয়সা ইনকাম করে তাদের সংসার চালাচ্ছিল, তারা তো আর চুরি করছিল না, তাতে আপনাদের কিসের সমস্যা হচ্ছে? বলছে তাহলে তারা যে টোটো চালানো অটো চালানো ভটভটি চালানো বন্ধ করে দিচ্ছেন, বলছে তারা কি খাবে? ছিঁড়ে ছিঁড়ে খাবে? হ্যাঁ, ছিঁড়ে ছিঁড়ে খাবে?
সবসময় গরিব মানুষের পিছনে আপনারা লেগে থাকেন, লেগে রয়েছেন আটার মতন। যেদিনকে থেকে বিজেপি সরকার পশ্চিমবাংলায় আছে সেদিনকে থেকে আপনারা গরিব মানুষের পিছনে লেগে রয়েছেন আটার মতন। ইউজ ম্যান্ডেট নিয়ে জিতেছে, এই সরকার মাথা নিচু করবে না। যতই রাস্তায় গড়াগড়ি খাও আর যতই চোখের জল ফেলো, এই সরকার মাথা নিচু করবে না। এটা আমার কথা না বন্ধুরা, এইটা হলো মুখ্যমন্ত্রী বলছে, এটা শুভেন্দু অধিকারী বলছে, এটা আমি বলছি না। একটা কথা বলি, যারা এখনো অন্নপূর্ণা ভাণ্ডার পাওনি, যাদের ঢোকেনি, তাদের বলছি দিদিভাই, এই সরকারকে যে আপনি ভোট দিয়ে জিতিয়েছেন, এই সরকার তো বিশ্বাসই করছে না। আরও এই সরকার বলছে যে বিজেপিকে নাকি আপনারা ভোট দেননি, তাহলে কি করে জিতলো? বিজেপিকে যদি ভোট না দিয়ে থাকেন তাহলে কি করে জিতলো? এই প্রশ্নটাই শুভেন্দু বাবুর কাছে গিয়ে আপনারা করুন, যে আপনি কি করে জিতলেন। এই গরিব মানুষরা ভোট দিয়েছে বলেই আপনি জিতেছেন। ইনি কি বলেছে, ইনি কি বলছে শুনুন একবার। একটা কথা বলি, আশা ছেড়ে দিন। ভগবান পা দিয়েছে, হাত আছে, খেটে খান। এই সরকার আপনাদের চোখের জলও দেখবে না। আর আপনি যে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন বা মরে মরে গেলেও এই সরকার অন্নপূর্ণা ভাণ্ডার আপনাকে দেবে না। কি বলছে ভিডিওটা দেখে নিন প্রথম থেকে, তারপরে আমার কথা বিশ্বাস করবেন। আর যারা বিজেপি চটি চাটে তারা তো আমার কমেন্ট বক্সে এসে আমাকে গালাগাল করবে, আই ডোন্ট কেয়ার। যেটা উচিত কথা আমি বলবো, উচিত কথা বলতে আমি ছাড়বো না। আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না। তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়। রাস্তায় গড়াগড়ি খেয়ে কোনো লাভ নেই, ট্রেন থামিয়ে কোনো লাভ নেই, সুসাইড করেও কোনো লাভ নেই। ইনি অন্নপূর্ণা ভাণ্ডার ঢোকাবে না। যে যোগ্য তাকে দেবে, এনার কথা শুনেই বোঝা যাচ্ছে। আর যারা যোগ্য না তারাও তো আপনাকে ভোট দিয়েছে। আমার তো মতে বলে তাদেরকেও আগে পাওয়া উচিত। আমি বলবো আপনাকে, শুভেন্দু অধিকারী স্যার, যে যোগ্য না তাকে আপনি দিচ্ছেন, আর যে যোগ্য তাকে আপনি দিচ্ছেন না। আমি এই কথাটা বলবো। ওই জন্য দিদিভাই, এসব করে কোনো লাভ নেই। ৩,০০০ টাকা তো ভুলেই যান, বেকার এই সরকারকে জিতিয়েছেন আপনারা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে গরিব জনের কাছে এই ভিডিওটা পৌঁছাতে পারে। ৩,০০০ টাকা ভুলে যান, ৩,০০০ টাকা আর পাবেন না।